আরেকটা লাস্ট কথা, মোটিভেশনের সোর্স বলে দিই একটা। আপনারা লাইফে বিভিন্ন জায়গা থেকে মোটিভেশন নিতে চান, বিভিন্ন মানুষের কথা শোনেন, আপাত দৃষ্টিতে যারা সাকসেসফুল, আপনাদের ওখানে বসে আজকে হয়তো আমাকে আপনাদের সফল মনে হচ্ছে, কিন্তু আসলে এটা সফলতা না। আমি কেবলমাত্র একটা চাকরি পেয়েছি, আজকে আমার কাছে আপনাদের কাছে মনে হচ্ছে এটা সফলতা, কিন্তু আমি যদি 30 বছর পর চাকরি থেকে রিটায়ার করার সময় যদি আমি ভালোভাবে চাকরিটা শেষ করতে না পারি, যদি সেদিন আমাকে খুব বাজে একটা মানুষ হিসেবে দেখা যায়, তাহলে আজকের এই সফলতার কোনো দাম সেদিন থাকবে না। তো মানুষের জীবনের প্রতিটা সফলতা ব্যর্থতা আপেক্ষিক। আজকে যে জিনিসটা আপনার কাছে সফলতা মনে হচ্ছে সেটা কখনো সফলতা নাও হতে পারে। সেই জন্য মোটিভেশন নেবেন এমন কিছু মানুষের কাছ থেকে যারা সারা জীবন মোটিভেশনের আলো জ্বলিয়ে গেছেন, যারা সারা জীবন মানুষকে অনুপ্রেরণা দিয়ে গেছেন। এমনই একজন মানুষ আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি। আপনারা তার নাম শুনেছেন। তার জীবনী পড়লে দেখবেন কী পরিমাণ ব্যক্তিত্ববোধ, কী পরিমাণ আত্মসম্মান, কী পরিমাণ সংকল্প একটা মানুষের ছিল। ওনার এই বিদ্রোহী কবিতা বলেন, অগ্নিবীণা বলেন, ধূমকেতু বলেন, এই কোনো কিছুই আসলে হঠাৎ করে জন্ম